ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, যে গুনাহ করতে করতে আল্লাহকে বলতে বলতে এমন ভাবে ভুলে যাও না যে তোমার এই ভোলাটাই কি দীর্ঘদিন ভাবে স্থায়ী হয়ে গেছে। অর্থাৎ আল্লাহকে ভোলার উপরে তুমি স্থায়ী হয়ে যাও না, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি আল্লাহ তুমি নিজেকেই তোমাকে ভুলিয়ে দেব। এই কারণেই তো আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আল্লাহকে আমার স্মরণেই থাকতাম। ছোট একটা উদাহরণ দেয়, আমাদের এখানে যারা যুবক ভাইয়েরা আছে, দাড়ি নাই, মাথার চুলের অবস্থাটা দেখে, কারণটা কি? কারণটা কোন জায়গায়? আপনি গবেষণা করেন, কোরআনের উপরে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, দেখবেন এই সূরা হাশরের মেজদাকের ভিতরে এরা পড়ে গেছে। দাড়ি ফালাইতে ফালাইতে মানে দাড়ি উঠতেই দিব না, মানে এটা ফাল বই, দাড়ি উঠতেই দিব না। অথচ যেই পর্যন্ত এক মুষ্টি দাড়ি না হবে, ফেরেশতারা তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি করতেছেন? কবিরা গুনাহ লিখতেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কবিরা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যদি সে একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যায় তওবা করে। আর ওই জায়গায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হইতেছে? কবিরা গুনাহ লেখা হইতেছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলছে, যারা জাহান্নামে যাবে তাদেরকে কি করবে? এই যে সামনের চুল যা আছে এই চুলে ধরে জাহান্নামে ফেলবে। আমাদের হালত হলো এরকম যে আল্লাহ ওই সময় আর আপনার কুদরতের মাধ্যমে চুল উঠে আমাদেরকে জাহান্নামে ফালানোর দরকার নেই, আমি আগে থেকে প্রস্তুত ফালাইয়া দিই। হালতটা এরকম বোঝা যাইতেছে না? এর কারণটা কি? কারণ হলো এই দাড়ি ফালতে ফালতে, চুল লম্বা রাখতে রাখতে, নামাজ না পড়তে পড়তে এখন হালতটা এমন হয়েছে, দাড়ি যে রাখা লাগে, চুল যে শুরু করে রাখা লাগে, একটা সুন্নত আছে, নামাজ যে আমার পড়া লাগে, এটা আমার মনেই হয় না। কারণ যে আল্লাহকে ভুলে থাকতে থাকতে আল্লাহ ভুলে দিছে। তো এরকমই একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুরসালাতের শেষের যে আয়াতটা নাজিল করছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে বোঝানোর জন্য এই সূরা মুরসালাতের ভিতরেই আমি একটা আয়াত 10 বার নাজিল করলাম। তোমাদেরকে বোঝানোর জন্যই সূরা রহমানের ভিতরে আমি একটা আয়াত 31 বার নাজিল করলাম। তোমাদেরকে নামাজের আহ্বান করার জন্যই আমি কি করলাম? 80 বারের উপরে এই কোরআনের ভিতরে কি করছি? আয়াত নাজিল করছি। তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কি করছো? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, তোমাদেরকে ঈমানদার বলে আমি সম্বোধন করছি 89 বার। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বুঝাইছেন। তারপরেও যে আমাদের ভিতরে পরিবর্তন আসতেছে না, আমরা আল্লাহর হুকুম মানতেছি না, তো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সামনে বসায়া বলতেছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এতগুলা কথা আমি বললাম, এতগুলা রাসূল আমি পাঠাইলাম, এতগুলা কিতাব আমি নাজিল করলাম, এরপরেও তোমার কোন জিনিসটা আমার থেকে কমতি ছিল, যে কমতির কারণে তুমি ঈমান আনতে পারো না? ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি এত কিছু নাজিল করলাম, এত মাধ্যম তোমাদের জন্য পাঠাইলাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তারপরে যে তোমরা জাহান্নামে যাইতেছ, তোমরা জাহান্নামে যাইবা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বলার ক্ষেত্রে, আমার কওয়ার ক্ষেত্রে কোন জায়গায় কমতি ছিল, একটু কমতিটা দেখো। আল্লাহ যদি সরাসরি সামনে থেকে এই প্রশ্নটা করে, পুরা কোরআন বাদ দিলাম, শুধুমাত্র এই একটাই সূরা মুরসালাতের শেষ আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, তোমাকে আমি 60 বছর হায়াত দিছি, এই 60 বছর কি শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য? তুমি সুদ খাইবা, তুমি নামাজ পড়বা না, তোমার স্ত্রী আছে, তোমার মেয়ে আছে, তাদেরকে পর্দায় রাখবা না? অথচ আমি পর্দার জন্য আয়াত নাজিল করলাম, সুদ না খাওয়ার জন্য আয়াত নাজিল করলাম, নামাজ পড়ার জন্য আয়াত নাজিল করলাম, নামাজ না পড়লে কি হবে তার জন্য আয়াত নাজিল করলাম। তাহলে আমি আল্লাহ এত বড় মহান সত্তা, আমার কোন জায়গায় কমতি ছিল, কমতিটা বলে যাওয়া? কি উত্তর দিবেন? কারো কাছে কোন উত্তর আছে? কারো কাছে কোন উত্তর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রত্যেকটা মানুষেরই আমলনামা তো আল্লাহ রাসূলের কাছে পেশ করা হবে, এটা আপনার অমুক বান্দা, এটা আপনার অমুক বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যখন আমলনামাটা হাতে নিবে, নিয়ে দেখবে 60 বছরের
কোনো একদিন ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, সুদ ঘুষের অভাব নাই, মানে যত ধরনের গুনাহের কাজ আছে কোনো একটার অভাব নাই, অথচ কোনো একটা নেক আমল তার আমল নামার ভিতরে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমাদেরকে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য, নামাজ না পড়লে কি ক্ষতি হবে এটা বোঝানোর জন্য, আল্লাহর জান্নাত চিনানোর জন্য, আল্লাহর জাহান্নাম চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আমার পুরা 23 বছরের যে জীবনটা আছে পুরাটুকুই বিলীন করে দিছি। মানুষের কাছে আমি মায়ের খাইছি, আমার দেশ ছাড়ছি। তায়েফের যে কাফেরেরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন হালত করছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে কি করতেছেন, হাত এবার বুলাইতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রাসূল, ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল নাকি আপনার প্লে রোগ হয়েছিল? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে, হে আয়েশা, তুমি এটা কেমন প্রশ্ন করলে? আমি তো এমন নবী, আমার উপরে একটা পিঁপড়া বসার অনুমতি নাই। আমি তো এমন নবী, আমার উপরে একটা মশা মাছি বসারও কি অনুমতি নাই। তাহলে তুমি আজকে আমার অসুখের কথা বলতেছো, বসন্তের কথা বলতেছো, প্লে রোগের কথা বলতেছো, এটা তুমি কেমন প্রশ্ন করলে? আর প্রশ্নই বা কেন করলে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনার পিঠে আমি হাত বুলাইতেছি আর আপনার পিঠটা কেমন যেন কি চালনির মতো চালা মনে হইতেছে, চালনির মতো চালা। তায়েফের যে কাফেরেরা ছোট ছোট বাচ্চাদেরকে যে লেলিয়ে দিয়েছিল, যেটা পাগল তাকে কি করো, মারো, তোমরা পাথর নিক্ষেপ করো। তো তায়েফের বাচ্চারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করছিল, ওই পাথরের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠটা চালনির মতো হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা জিজ্ঞাসা করে যে এই 23 বছরে তোমাদের কাছে আমার এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আমার পিঠটাকে আমি কি করছি, জাজরা করে ফেলছি, এমন আমি একজন নবী যেই নবীকে না বানালে আল্লাহ কোনো কিছু বানাইতো না, ওই নবী আমি আমার পিঠটাকে জাজরা করে ফেলছি এই তোমাদের কাছে, তোমাদেরকে জান্নাত জাহান্নাম চিনানোর জন্য, আর আজকে তুমি কি আমল নামায় আমার সামনে পেশ করছো? কি উত্তর দিবেন বলেন? আল্লাহকে কি উত্তর দিবেন? আল্লাহ রসুলকে কি উত্তর দিবেন? কারো কাছে কোনো উত্তর আছে? যেহেতু কারো কাছে কোনো উত্তর নাই, তাহলে সমাধান একটাই, আমাদেরকে একটু ফিরে আসতে হবে, একটু ফিরে আসতে হবে। এখানে কারা আছেন আমি ওইটা জানি না, আর কে কোনটার মধ্যে আছেন তাও আমি জানতে চাই না। তবে দীর্ঘদিন আপনাদের এখানে ছিলাম, আমার শেষ মুহূর্তে আপনাদের কাছে আমার একটা আবেদন, যদি আল্লাহর কাছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ রসুল যদি 23 বছরের জীবনকে আমাকে যদি পেশ করে যে এই যে আমার জীবনী, আল্লাহ বলে যে এই যে আমি আয়াত নাজিল করলাম, এরপরে তোমার কোন উজর খাইটা আছে, তুমি সেই উজর খাইটা পেশ করো। যার যার উজর খাই পেশ করার মতো উজর আছে তাদের জন্য না, যাদের কোনো উজর খাই পেশ করার মতো কোনো কিছু নাই, তাদের কাছে আমার 1 নাম্বার যে আবদার, সেটা হলো আল্লাহর ঘর মসজিদে বৈশাম। এখান থেকেই শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি একটা আবদার করতেছি, দাবি জানাইতেছি, শুধুমাত্র আল্লাহর জন্যে, আমার জন্য না। আপনি সুদ না খাইলে আমার কি, আপনি নামাজ না পড়লে আমার কি, আমার কোনো সমস্যা, আমার কোনো সমস্যা না। আপনার আমল নামা আপনার, আমার আমল নামা আমার। কিন্তু যেহেতু এই মাথায় টুপি লাগাইছি, শরীরে জুব্বা লাগাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলছেন যে তোমাদের মধ্য থেকে যে জামাতটা কি হবে দ্বীনের জন্য বের হয়ে যাবে, তাদের দায়িত্ব হলো যারা দ্বীনের জন্য বের হয় নাই, যারা শিখতে পারে নাই, যারা জানে নাই, তাদেরকে জানিয়ে দেওয়া। সেই আয়াতের দিকে তাকিয়েই আপনাদের কাছে আমার দাবি, এই মহল্লার ভিতরে যারা সুদ খান, যারা সুদের সাথে সম্পৃক্ত, বিশেষ করে যারা কেসুনির মধ্যে জড়িত আছেন, তাদের সকলের কাছেই আমার আবেদন হলো আল্লাহর ঘর মসজিদে বৈশা এখান থেকেই আমার সাথে সাথে তওবা করবেন যে জীবনে মইরা যাব, তারপরেও 1 পয়সা সুদ খাবো না। কারা কারা রাজি আছেন আল্লাহর জন্যে, আমার জন্যে না, আল্লাহর জন্যে, যে আমি মরে যাব, আমি না খেয়ে মরে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদে বৈশা আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতেছি যে আমি 1 পয়সা সুদ খাবো না। আমি আমার এই আঙ্গুলগুলা, যে আঙ্গুলগুলা, হাতগুলা নামান,
যে আঙ্গুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, আমাকে ওই মোবাইল টিপা টিপা কিছু খেলার জন্য দিচ্ছেন? এই আঙ্গুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিচ্ছেন? একটু চিন্তা করে দেখেন। এটা একটু ছোট, এটা আর একটু ছোট, এই দুটো আর একটু ছোট, একটু বড়, কারণটা কি? ব্যাগগুলো সমান করে দিত। ব্যাগগুলো সমান করে তো আপনার মোবাইল চালানোর কোনো সমস্যা হইতো না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলগুলো এভাবে দিচ্ছেন কেন? আঙ্গুলগুলো যে প্রত্যেকটা সমান হইতো, ধরেন এই যে এই তিনটা সমান আছে, এই আঙ্গুল দিয়ে দেখেন তো এই আঙ্গুলের গিরাগুলো গণা যায় কিনা, বা এই আঙ্গুল দিয়ে আঙ্গুলের গিরাগুলো গণেন, গুনতে পারবেন? প্রত্যেকটা আঙ্গুল যদি সোজা হইতো, সমান হইতো, আপনি তো আল্লাহর জিকির করতে পারতেন না। তো আল্লাহ এত মোহাব্বত কইরা যেটা যেভাবে দরকার এইভাবে এই আঙ্গুলগুলা ফিট করছেন আল্লাহর জিকির করার জন্য। নামাজের পরে আপনি তাসবিহ পড়বেন, নামাজের পরে আপনি কি করবেন? জিকির আজকার করবেন। আর আপনি এগুলা বাদ দিয়ে শুধুমাত্র কি কেসিনের মধ্যে হাত ঘুরাইবেন? এই জন্য আল্লাহ আপনাকে বানাইছে। যারা তওবা করছেন সকলের কাছে আমার দাবি যে আমি খেলি না, আমার সেরা খেলে। এরকম কুলঙ্গার সন্তান রে ঘরে রাখার থেকে না রাখাই ভালো। এরকম কুলঙ্গার সন্তানকে ঘরে রাখার চাইতে না রাখাই ভালো, কারণ এই সন্তান তো আমার জাহান্নামে নিয়ে যাবে। আমার নিজের চিন্তা আমার নিজের করতে হবে না? আমার জাহান্নামে কি সে যাবে? আমার জাহান্নামে